হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আমার ভীষণ হাসি পাচ্ছে একটা কারণে, মায়েদেরকে পরে বলবো, এখন বলবো না। আচ্ছা, রামনবমীর ভিডিও মায়েরা এবং বাবারা আমাকে অলরেডি সব শুরু করে দিয়েছে বলতে যে মা রামনবমীর ভিডিও কবে দেবেন। অবশ্যই তার জন্য আমি বলেছি আমি 2-1 দিনের মধ্যে ছেড়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আমরা জানি রামনবমী পালন করতে হয় চৈত্র মাসে শুক্লপক্ষ এবং নবমী তিথিতে। নবমী তিথিতে আমাদের রামনবমী পালন করতে হয়, আর আমরা তখন রামনবমী পালন করে থাকি। আবার এই দিন থেকে আমাদের চৈত্র নববর্ষ শুরু হয়। চৈত্র নববর্ষ এই দিন থেকে শুরু হয়। এই চৈত্র মাসের নবমীতে, নবমী অর্থাৎ 9 দিন পড়ছে, নবমীতে শ্রী শ্রী পুরুষোত্তম ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তাই এখানে বলা হয় রাম নবমী। তো রামনবমী পালন করতে হবে কিভাবে, সময়সূচি কখন, আমি খুব ভালো করে জানিয়ে দিচ্ছি মায়েরা মন দিয়ে। নবমী আরম্ভ হচ্ছে 26শে মার্চ। 26শে মার্চ হচ্ছে নবমী আরম্ভ। কখন না, বেলা 11:48 থেকে শুরু হচ্ছে নবমী তিথি, এবং সারা দিন রাত কিন্তু থাকবে 26 তারিখে। আর 27শে মার্চ সকাল 10:06 কিন্তু নবমী তিথি ছেড়ে যাবে। তাহলে সকাল 10টার আগে হয়তো মায়েরা যদি 26 তারিখ ভীষণ অসুবিধায় পড়েন, করা কোনোভাবেই যাবে না রামচন্দ্রের উপবাস বা পুজো বা অভিষেক কিছু, তাহলে 26 তারিখে, এই 27 তারিখে বেলা 10টার আগে কিন্তু সবকিছু করে নিতে হবে। কিন্তু তিথিটা পাওয়া 10টা পর্যন্ত যাবে, কিন্তু টাইমটা তো পাবে না। টাইমটা হচ্ছে 12টা। ভগবান পুরুষোত্তম জন্মগ্রহণ করেছিলেন বেলা 12টায়। আমাদের নাটঘাট ননিচোর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন রাত্রি 12টায়, আর পুরুষোত্তম মর্যাদা রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন দিন 12টায়। তো এখানে পালন তাহলে 26 তারিখেই কিন্তু করতে হবে। পূজার সময় বেলা 11:30 থেকে একদম দুপুর 1:41 পর্যন্ত কিন্তু সময়টা থাকবে, মুহূর্তটা থাকবে, তিথিটা থাকবে। হিন্দিতে মহরত বলে এবং আমরা বাংলায় বলি সময়। এই সময়টা কিন্তু 26 তারিখে বেলা 11:13 থেকে দুপুর 1:41 পর্যন্ত তিথিটা থাকবে। তো সেটা হচ্ছে 26শে মার্চ, 27শে মার্চ কিন্তু নয়। কোনোভাবেই কিছু করতে পারবেন না। এবার একের এক বলি। এই দিন সকালে স্নান ইত্যাদি করে, যেমন আপনারা রাম সীতা দেবী না থাকলেও গোপাল থাকবে, রাধা কৃষ্ণ থাকবে, পঞ্চতত্র থাকবে, লক্ষ্মী নারায়ণ থাকবে, যে কোনো একজন থাকলেই হবে। তাকে যদি ভাবো পঞ্চগব্য দিয়ে অভিষেক করব, তুলসী দিয়ে করতে পারবে। পঞ্চগব্য কাকে বলে? দই, দুধ, ঘি, গোমূত্র দিয়ে তোমরা অভিষেক করবে, কারণ গাভী থেকে যেটা পাওয়া যায় তাকেই বলা হয় পঞ্চগব্য। বোঝা গেল? আর যদি পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাও তাহলে থাকবে চিনি, মধু বা ঘি, দই, দুধ, চন্দন এইসব দিয়ে করাবে। তো স্নান ইত্যাদি করাবে, সাজধাজ করিয়ে দেবে, তারপরে ভোগ নিবেদন করবে, পারলে 108বার শ্রী রামচন্দ্রের জপ করবে। এইটা কিন্তু নিয়ম। আর যে মায়েরা থাকতে পারবে একাদশীর মতো পালন করে হবে, যে মায়েরা নির্জলা সারা দিন রাত ব্রত করব হবে,
যে মায়েরা ভাবছো আমরা বেলা 12টা পর্যন্ত উপবাস থেকে সেদিন অন্ন খাবো না, আটা টাটা আমরা খেয়ে থাকবো, রুটি লুচি পরোটা হবে, যে মায়েরা ভাবছো মা আমি কিছুই পারবো না, আমার আটা সহ্য হয় না, আমার বড় কষ্ট, আমি ওষুধ খাই, আমার শরীর ভীষণ খারাপ, তাহলে আমি বেলা 12টা পর্যন্ত উপবাস থেকে নিরামিষ অন্ন পবিত্র শুদ্ধভাবে আহার করব, হবে, কোনো অসুবিধা নেই। সেদিন হচ্ছে কি, সেদিন হচ্ছে বেশি করে জপ করতে হবে, পারলে রামায়ণ পাঠ করতে হবে বা রামায়ণ শুনতে হবে। এই দিন যেহেতু ভগবান পুরুষোত্তম শ্রী রামের জন্মদিন বলে কথা, তো এই দিন ভাগবত গীতা সবই পড়া যাবে, সবই পড়া যাবে। যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি চৈতন্য মহাপ্রভু, তিনিই হচ্ছেন আমাদের শ্রী নারায়ণ। তো যে কোনো গ্রন্থ পড়লেই হবে, তবে রামায়ণটা পড়লে খুব ভালো হয়। আর আমার বাবাদের উদ্দেশ্যে বলছি, আমার মায়েদের উদ্দেশ্যে বলছি, আমার সন্তানদের উদ্দেশ্যে বলছি, তোমরা সুস্থভাবে পরিবেশকে সুন্দরভাবে রেখে তোমরা বিকেলে শোভাযাত্রা বার করতে পারো, ভগবান রামচন্দ্রের ছবি নেবে, নিয়ে তোমরা ভগবান পুরুষোত্তমের নাম করে হরিনাম গেয়ে তোমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় শোভা বার করতে পারো। আমরা তো এখানে বার করব, গতবার আমরা তো ভগবান শ্রী রামচন্দ্রের রসদ পেয়েছিলাম, অযোধ্যা থেকে এসেছিল, আমরা মাথায় নিয়ে ঘুরতে পেরেছিলাম, খুব সৌভাগ্য হয়েছিল, এখনো ঘরে রাখাই আছে। এবার বলি, কতক্ষণ পর্যন্ত ভগবান রামচন্দ্রের উপবাস সঠিক, কাউরির কথা শুনবে না, এ বলবে এক কথা, ও বলবে এক কথা, সে বলবে এক কথা, তোমাদের বুদ্ধিমানের কাজ হবে তোমাদের নিজের নিজের গুরুদেব যেটা বলবে সেই টাইমটাই তোমরা মান্য করবে, সবচেয়ে ভালো হবে। তো তোমরা কি করবে, তোমরা বেলা 12টা পর্যন্ত উপবাস থাকবে, তাহলেই হয়ে যাবে, কোনো চিন্তার করার কারণ নেই। আচ্ছা, এবার এখানে কি বলা হয়েছে, একই নিয়ম একাদশীর মতো, আগের দিন তোমরা মাথা ঘষে নেবে, রাত্রে দাঁত ব্রাশ করে নেবে, পরের দিন সকালে আঙুল দিয়ে দাঁত মাজবে, পেস্ট নেবে না, কোনো তেল সাবান গায়ে দেবে না, যেমন যেমন তোমরা একাদশী পালন করো ওইভাবেই করবে। ভগবানকে সুন্দরভাবে পুষ্প দিয়ে সাজাবে, অভিষেক করবে, সেই চরণামৃত বাড়ির সকলকে দেবে, তোমরা নেবে, তারপরে তোমরা খাওয়া দাওয়া করবে, যেভাবে যেভাবে তোমাদের ক্ষমতা তোমরা সেইভাবে করবে। জীবনে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কর্ম করতে, কিন্তু তার মধ্যে যে ব্রতগুলো, একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত, রামনবমী ব্রত, রাধাষ্টমী ব্রত এবং শিবরাত্রি, এই সমস্ত ব্রতগুলো যদি করা হয় তাহলে জীবনে আর কোনো ব্রতর কোনো ঘাটতি থাকবে না, আর কোনো ব্রত করার দরকার নেই, কোনো জটিলে যাওয়ার দরকার নেই, কোনো পরিশ্রম করার দরকার নেই। এই কটা যদি ঠিকঠাক ভাবে পালন করা হয় তাহলে সব ব্রতই কিন্তু আমাদের করা হয়ে যাবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।